বলেন ইনামাতুল ইনসান, আমার উম্মত মারা যাবে কিন্তু উম্মতের কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত সওয়াব যাইতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য তো বলা হয় মাউত কাসিন কুল্লু নাসিন শারিবুন, মাউত কাসিন কুল্লু নাসিন শারিবুন। আল্লাহ নবী বলেন ইনামাতুল ইনসান, আমার উম্মত মারা যাবে কিন্তু উম্মতের কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত সওয়াব যাইতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য তো বলা হয় মাউত কাসিন কুল্লু নাসিন শারিবুন, মাউত কাসিন কুল্লু নাসিন শারিবুন, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। আল্লাহু আকবার। কবিতার মধ্যে বলেন, হে বান্দা, তুমি মনে করেছো দুনিয়ার ঘরের মধ্যে তুমি চলাচল থাকবে না, না, আমি আমার বিল্ডিং এর মধ্যে 10 বছর থাকবো, আমি আমার 5তলা বিল্ডিং এর মধ্যে 2 বছর থাকবো, আমি আমার স্ত্রীর রুমের মধ্যে 3 বছর থাকবো। অনেক সময় এমন হয় বাবা বিল্ডিং তৈরি করেছে, স্ত্রীর ব্যবস্থা করেছে, খাবার ব্যবস্থা করেছে, সন্তানের বিবাহের ব্যবস্থা করবে, মেয়েটাকে বিবাহ দিবে, কিন্তু আল্লাহ পাকের আদেশ মালাকুল মউত চলে আসলো, বাবা কবরে চলে গেল, সন্তান এখনো বিবাহ করে নাই, মেয়েকে এখনো বিবাহ দিতে পারে নাই। এই জন্য আল্লাহ নবী কিতাবের মধ্যে আমাদেরকে জানিয়ে দিলেন, 1 নম্বর হলো সাদাকাতুল জারিয়া, সাদকা জারিয়ার আমল কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত সওয়াব দেবে। 2 নম্বর হলো এমন ইলম যে ইলমের মাধ্যমে কোনো বান্দা মুক্তিত হয়েছে। 3 নম্বর হলো ওয়ালাদুন সালেহ, নেক সন্তান। আমার সন্তানকে আমি কোরআনের হাফেজ বানাবো, এটা আমার জন্য ফরজ না। আমি আমার সন্তানকে আলেম বানাবো, এটা আমার জন্য ফরজ না। আমি আমার সন্তানকে মুফতি বানাবো, এটা আমার জন্য ফরজ না। কিন্তু আল্লাহর নবী বলে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী আমাদেরকে বলে দিলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, আমাদেরকে জানিয়ে দিলেন, হে আমার উম্মত, দুনিয়াতে চলার জন্য যতটুকু ইলমের প্রয়োজন, তোমার সন্তান যে ইলম শেখার কারণে সন্তান গুনাহ করবে না, আমি আমার সন্তানকে এতটুকু ইলম শেখাইলাম, আমার সন্তান নামাজ পড়তে পারে, আমার সন্তান কোরআন পড়তে পারে, আমি আমার সন্তানকে এতটুকু শিক্ষা দিলাম, আমার সন্তান হারাম খায় না, আমার সন্তান সব সময় হালাল খাবার গ্রহণ করে। আমি আমার সন্তানকে যে অল্প ইলম শিখাইলাম, যে ইলম দুনিয়ার মধ্যে চলার জন্য প্রয়োজন, আমি আমার সন্তানকে ইলমকে শিখানোর কারণে কবরের মধ্যে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে আমার সন্তানের সমস্ত নেক আমলের সওয়াবের একটা অংশ আল্লাহ কুদরতিভাবে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আমাদেরকে বলে দিলেন, বান্দা, তুমি মনে করতে পারো কাফিরুনা মিনহু, তুমি মৃত্যু থেকে পলায়ন করবে না, না, মৃত্যু থেকে কোনো বান্দা পলায়ন করতে পারবে না। আমরা অনেক সময় দেখি বাবা সন্তানের লাশ তাদের হেঁটে হেঁটে যায়, আমরা অনেক সময় দেখি মার সামনে সন্তানের লাশ পড়ে আছে, আমরা অনেক সময় দেখি সন্তানের সামনে বাবার লাশ, বাবার সামনে সন্তানের লাশ, ভাইয়ের সামনে বোনের লাশ, বোনের সামনে ভাইয়ের লাশ। এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে বলে দিলেন, বান্দা, দুনিয়ার নিজাম হলো যখন বান্দা দুনিয়াতে আসবে, প্রথমে দাদা, তারপরে বাবা, তারপরে সন্তান, তারপরে নাতি, কিন্তু দুনিয়া থেকে যাওয়ার জন্য কোনো সিরিয়াল নাই।